ওম শান্তি। আজ 1 আগস্ট 2024 বাবার অমূল্য মধুর প্রাপ্তমূল্যি শুনব। আজকের মূল্যিতে বাবা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, পবিত্র না হওয়া পর্যন্ত তোমরা ফিরে যেতে পারবে না। তাই বাবাকে স্মরণ করে আত্মার ব্যাটারিকে চার্জ করো আর ন্যাচারাল পবিত্র হও। আজকের মূল্যের প্রশ্ন, বাচ্চারা, বাবা তোমাদের ঘরে যাওয়ার পূর্বে কোন কথা শেখান? উত্তর, বাচ্চারা, ঘরে ফেরার পূর্বে বেঁচে থেকেও মরতে হবে। সেই জন্য বাবা প্রথম থেকেই তোমাদের দেহবোধের ঊর্ধ্বে নিয়ে যাওয়ার অভ্যাস করান, অর্থাৎ মৃত্যুবরণ করা শেখান। ঊর্ধ্বে গমন অর্থাৎ মৃত্যুবরণ, যাওয়া আর আসার জ্ঞান তোমরা এখনই পাও। তোমরা জানো যে আমরা আত্মারা উপর থেকে আসি, এই শরীরের দ্বারা পার্ট প্লে করি। বাস্তবে আমরা ওখানকার পরমধামের বাসিন্দা। এখন ওখানেই ফিরে যেতে হবে। আমরা অর্ধেকটা তো চলেই এসেছি, আর একটুখানি পথ আমাদের বাকি। বাবা আমাদেরকে ওই নরক থেকে তুলে এনেছেন, তার পরিবারে আমাদের নতুন জন্ম দিয়েছেন। আমার পুরনো জন্মের পুরনো সব স্মৃতি ভুলে গেলে তবেই বাবা আমাকে সাথে করে নিয়ে যাবেন। তিনি এসেছেন সাথে করে নিয়ে যেতে। তো তাকেও এই পৃথিবীতে এসে কোনো জায়গা থেকে এই কার্য সম্পাদন করতে হয়। তো সবাই বাবার ঘরে আমরা রাজস্থান মাউন্ট আবু যাই, সেখানে আমাদের পরিবারের সাথে মিলিত হই। সে এক অন্য জগৎ, সব কিছুর ঊর্ধ্বে। আমরা তখন দৈবী পরিবারের একজন সদস্য থাকি। এই সম্পূর্ণ নরক থেকে আলাদা একটা আলাদা জগৎ, আলাদা পরিবার। তো বাবার ঘরে গেলে সেই সত্য যুগের অনুভব হয়, আমরা দৈবী পরিবারের তা অনুভব হয়। এই ঈশ্বরীয় পরিবারে জন্মগ্রহণ না করলে না শ্রীকৃষ্ণ সম্পর্কে বুঝতে পারতাম, না লক্ষ্মীনারায়ণ সম্পর্কে বুঝতে পারতাম, না এই সৃষ্টির কোনো রহস্যকে জানতে পারতাম, বুঝতে পারতাম, ঈশ্বর ভগবানকে বুঝতে পারতাম না। তো তিনি আমার উপর কৃপা করেছেন, দয়া করেছেন, আমার শ্রেষ্ঠ ভাগ্য দিয়েছেন। তিনি তার ঈশ্বরীয় পরিবারে আমাকে একজন সদস্য করেছেন। তো বাবা আমাদেরকে প্রত্যেক দিন পুরানো দুনিয়ার সমস্ত কিছু ভুলে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন, আমার সহযোগী হচ্ছেন, নতুন নতুন করে আমাকে শেখাচ্ছেন, নতুন নতুন পয়েন্ট দিচ্ছেন, আমি যাতে আমার পুরনো জন্মকে ভুলে যাই, নতুন জন্মকে নতুনভাবে নতুন করে তৈরি করি, নতুন করে বড় হয়ে সত্য যুগে যাওয়ার উপযুক্ত হই। আমরা যেমনভাবে সত্য যুগে এসেছিলাম তেমনভাবেই যাতে এই পুরানো দুনিয়ার থেকে ফিরে যেতে পারি ঘরে। বাবা আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছেন, এখান থেকে তৈরি করে নিয়ে গিয়ে আবার আমাদেরকে সত্য যুগের স্টেজে পাঠাবেন। তো পবিত্র আমরা এসেছিলাম, পবিত্র হয়ে আমাদের ফিরতে হবে। সেই ট্রেনিংই বাবা প্রত্যেক দিন আমাদের করাচ্ছেন। ওম শান্তি। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে কোনো কষ্ট নেই, এতে দমে যাওয়া উচিত নয়। একেই বলা হয় সহজ স্মরণ। সবার আগে নিজেকে আত্মাই মনে করতে হবে। আত্মাই শরীর ধারণ করে পার্ট প্লে করে। সব সংস্কার আত্মাতেই থাকে। আত্মা হলো ইন্ডিপেন্ডেন্স, স্বাধীন। বাবা বলেন, নিজেকে আত্মা মনে করে আমাকে অর্থাৎ বাবাকে
স্মরণ করো। আমি আত্মা, আমার পিতাও আত্মা, তিনি পরম পিতা পরমাত্মা। আমি আত্মা, আমার পিতাকে, সহজ ভাষায় বাবাকে স্মরণ করব। আমরা প্রত্যেক দিনই পরমাত্মাকে আত্মারূপেই স্মরণ করি। তো বাবাও আমাদের প্রত্যেক দিন বলেন, আমাকে স্মরণ করো। এই নলেজ এই সময়েই তোমরা পাও, পরে আর পাবে না। তোমাদের এই শান্তিতে বসার কথা দুনিয়া জানে না। একে বলা হয় ন্যাচারাল শান্তি। আমরা আত্মারা উপর থেকে এসেছি এই শরীরের দ্বারা পার্ট প্লে করতে। বাস্তবে আমরা আত্মারা ওখানকার নিবাসী। তোমাদের বুদ্ধিতে এই জ্ঞান রয়েছে। এছাড়া এর মধ্যে কোনো হঠযোগের ব্যাপার নেই, খুবই সহজ। এখন আমাদের অর্থাৎ আত্মাদের ঘরে ফিরে যেতে হবে, কিন্তু পবিত্র না হলে যেতে পারবে না। পবিত্র হওয়ার জন্য পরমাত্মা পিতাকে স্মরণ করতে হবে। স্মরণ করতে করতেই পাপ খণ্ডিত হয়ে যাবে। এতে কষ্টের কোনো কথাই নেই। যখন তোমরা হাঁটতে যাও তখনও বাবার স্মরণে থেকো। এখনই তোমরা স্মরণের দ্বারা পবিত্র হতে পারবে। ওটা হলো পবিত্র দুনিয়া। ওখানে ওই পবিত্র দুনিয়ায় এই জ্ঞানের কোনো প্রয়োজনই থাকে না, কারণ ওখানে কোনো বিকর্ম হয় না। এখানে স্মরণের দ্বারাই বিকর্ম বিনাশ করতে হবে। যেমন এখানে চলো, ওখানেও তো তোমাদের আচার আচরণ তেমনই ন্যাচারাল হবে। পুনরায় একটু একটু করে নিচে নামতে থাকো। এমনও নয় যে ওখানেও তোমাদের এই অভ্যাস করতে হবে। অভ্যাস এখনই করতে হবে। ব্যাটারি এখনই চার্জ করে নিতে হবে। পুনরায় ধীরে ধীরে ব্যাটারি ডিসচার্জ হয়েই যাবে। ব্যাটারি চার্জ করার জ্ঞান এখন ওই একবারই পাওয়া যায়। শতপ্রধান থেকে তমপ্রধান হতে তোমাদের কতখানি সময় লেগে যায়? শুরু থেকে একটু একটু করে ব্যাটারি কম হতে থাকে। বাবা এত সুন্দর করে বোঝাচ্ছেন, এত সহজ করে বোঝাচ্ছেন, আমাদের সামনে বাস্তব জীবনেও আমরা অনুভব করতে পারি। দিন শুরু হয় আমাদের অমৃতবেলায়, আর তখন উঠি অমৃতবেলায় আমাদের মন, শরীরের শক্তি সব কিছু ফার্স্ট ক্লাস থাকে। তো সকাল হয়ে যায়, ধীরে ধীরে বেলা বাড়তে থাকে, তো শরীরের শক্তি একটু একটু করে কমতে থাকে। রাতে যখন ঘুমাতে যাব তখন শরীর একদম ক্লান্ত হয়ে যায়। তারপরে সকালে আবার আমি চার্জ হয়ে যাই। এই যে অমৃতবেলায় চার্জ হচ্ছি যখন ভগবানের সময়, সে সময় ভগবান আমাদের প্রত্যেককে চার্জ করে দেন। সকালটা আবার একদম ফ্রেশ সুন্দর শক্তি নিয়ে আমি শুরু করি। সৃষ্টিতেও তাই, শুরুতে আমরা ফার্স্ট ক্লাস, একদম ভোরবেলার মতো। ভোরবেলা যেমন বেশি সাজগোজ করতে হয় না, মেকআপের প্রয়োজন হয় না, ন্যাচারাল একটা বিউটি থাকে, সুন্দর থাকে সব কিছু, মনও খুব সুন্দর থাকে। সময় যত এগিয়ে যায়, দিন যত বাড়তে থাকে, তত আমাদের মনও বিভিন্ন রকম পরিস্থিতিতে পড়ে মনের অবস্থাও খারাপ হয়ে যায়। সেই ভোরবেলা সেই খালি হালকা মন দিনের শেষে রাতে ভারী হয়ে যায়। তো সকালে ভোরে আমরা শতপ্রধান থাকি, আর রাতে আমরা তমপ্রধান হয়ে যাই। সৃষ্টিতেও একই ঘটনাই ঘটে। তো বাবা এত সহজ করে বোঝান, আর আমরা এই অনুভব আমাদের বাস্তব জীবনে প্রতিদিনই অনুভব করতে পারি। তো বাবা বলছেন যে মূল লোকে পরমধামে তো থাকেই আত্মারাই, শরীর তো থাকে না। তাই ন্যাচারালি অধঃপতন অর্থাৎ ব্যাটারি চার্জ কম হওয়ার কোনো কথাই নেই। মোটর গাড়ি যখন চলবে
তখনই তো তার ব্যাটারি কম হতে থাকবে। মোটর যদি দাঁড়িয়ে থাকে তাহলে কি তার ব্যাটারি চলবে? না, চলবে না। মোটর যখন চলবে তখনই ব্যাটারি চালু হবে। যদিও মোটরে ব্যাটারি চার্জ হতে থাকে, কিন্তু তোমাদের ব্যাটারি এখন একবারই এই সময়ে চার্জ হয়। যখন তোমরা এখানে পুনরায় শরীরের দ্বারা কর্ম করো, তখন একটু একটু করে ব্যাটারি কম হয়ে যায়। প্রথমে বোঝাতে হবে যে তিনি হলেন সুপ্রিম ফাদার, যাকে সর্ব আত্মারাই স্মরণ করে, হে ভগবান বলে। তিনি হলেন বাবা, আমরা তার সন্তান। বাচ্চারা, এখানে তোমাদের বোঝানো হয় যে ব্যাটারি কিভাবে চার্জ করতে হয়। ঘুরতে ফিরতেও বাবাকে স্মরণ করো, তবেই শতপ্রধান হয়ে যাবে। কোনো কথা না বুঝলে জিজ্ঞাসা করতে পারো। যদিও খুবই সহজ, 5000 বছর পর আমাদের ব্যাটারি ডিসচার্জ হয়ে যায়। বাবা এসে সকলের ব্যাটারি চার্জ করে দেন। বিনাশের সময় সকলেই ঈশ্বরকে স্মরণ করে। মনে করো বন্যা হয়েছে, তখনও যারা ভক্ত হবে তারা ভগবানকে স্মরণ করবে, কিন্তু সেই সময় ভগবানের কথা স্মরণে আসতে পারে না। আত্মীয় পরিজন, ধন দৌলতই স্মরণে আসে। যদিও হে ভগবান বলে, কিন্তু সেও বলতে হয়, তাই বলে। ভগবান হলেন বাবা, আমরা ওনার সন্তান। এ তো জানেই না। তারা সর্বব্যাপীর উল্টো জ্ঞান পায়। বাবা এসে সঠিক জ্ঞান প্রদান করেন। ভক্তির ডিপার্টমেন্টই আলাদা। ভক্তিতে ঠক্কর খেতে হয়। ব্রহ্মার রাত তথা ব্রাহ্মণদের রাত, ব্রহ্মার দিন তথা ব্রাহ্মণদের দিন। এরকম তো বলা হয় না যে শূদ্রদের দিন, শূদ্রদের রাত। এই রহস্য বাবা বসে বোঝান। এ হলো অসীম জগতের রাত বা দিন। যারা শূদ্র বর্ণের মধ্যেই থাকবে কলিযুগে, তারা তো দিনে আসতে পারবে না। তারা সেই পরমধাম গিয়ে ঘুমিয়েই থাকবে, আবার সেই রাতেই আসবে শূদ্র হয়ে। ব্রাহ্মণ যারা হয়, ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী যারা হয়, তাদেরই দিন হয়, তারাই দিনে আসতে পারে। আর যারা এই ব্রহ্মাকুমারী আশ্রমে না আসে, ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা না করে, তারা তো দিনের বেলা জাগতেই পারবে না। তারা অনেক বেলাতে ঘুম থেকে উঠবে। তাই জন্য বলা হয় ব্রাহ্মণদের দিন। ব্রাহ্মণ যারা হবে তারাই দিনে আসবে, ব্রাহ্মণ যারা হবে তারা রাতেও থাকবে। এ হলো অসীম জগতের রাত বা দিন। এখন তোমরা দিনের প্রকাশের দিকে যাত্রা করেছ। রাত সম্পূর্ণ হয়েছে, এই কথা শাস্ত্রতে রয়েছে। ব্রহ্মার দিন, ব্রহ্মার রাত বলে, কিন্তু জানে না। তোমাদের বুদ্ধি এখন অসীম জগতে চলে গেছে। এমন তো দেবতাদেরও বলা যেতে পারে বিষ্ণুর দিন, বিষ্ণুর রাত, কারণ বিষ্ণু আর ব্রহ্মার সম্পর্ক বোঝানো হয়। যে বিষ্ণু সেই ব্রহ্মা, যে ব্রহ্মা সেই বিষ্ণু। শুরুতে বিষ্ণু, শেষে ব্রহ্মা, শেষে ব্রহ্মা, শুরুতে বিষ্ণু। তো বিষ্ণু সো ব্রহ্মা, ব্রহ্মা সো বিষ্ণু। ত্রিমূর্তির অকুপেশন কি তা আর তো কেউই বুঝতে পারে না। ভক্তরা তো ভগবানকে কূর্ম, মৎস্য অবতার বা জন্ম মৃত্যুর চক্রতে নিয়ে গেছে। রাধাকৃষ্ণ ইত্যাদিরাও মানুষ, কিন্তু দৈবী গুণ সম্পন্ন। এখন তোমাদের এমন হতে হবে। পরের জন্মে, দ্বিতীয় জন্মে দেবতা হয়ে যাবে। 84 জন্মের যে হিসেব নিকেশ ছিল তা এখন পূর্ণ হয়েছে, পুনরায় রিপিট হবে। এখনই তোমরা এই শিক্ষা প্রাপ্ত করছো। বাবা বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, নিজেদের আত্মা নিশ্চয় করো। মানুষ বলেও যে আমরা পাঠধারী, কিন্তু আমরা আত্মারা উপর থেকে কিভাবে আসি এটা জানে না। নিজেকে দেহধারী মনে করে নেয়। আমরা আত্মারা
উপর থেকে আসি, পুনরায় কবে যাব? উপরে যাওয়া অর্থাৎ মারা যাওয়া, শরীর ত্যাগ করা। মৃত্যু কে চায়? এখানে তো বাবা বলেছেন, তোমরা এই শরীরকে ভুলতে থাকো। তোমাদের জীবন মৃত অবস্থা বাবাই শেখান, যা আর কেউ শেখাতে পারে না। তোমরা এসেছই নিজেদের ঘরে ফিরে যাওয়ার জন্য। ঘরে কিভাবে যাবে সেই জ্ঞান এখনই পাওয়া যায়। মৃত্যুলোকে এ তোমাদের অন্তিম জন্ম। অমরলোক সত্য যুগকে বলা হয়। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে এখন রয়েছে আমরা অতি শীঘ্র ফিরে যাব। সর্বপ্রথমে মুক্তিধামে যেতে হবে। এই শরীররূপী বস্ত্র এখানেই ছাড়তে হবে, তবেই আত্মা ঘরে ফিরে যাবে। যেমন পার্থিব জগতের অ্যাক্টররা নাটক সম্পূর্ণ হয়ে গেলে বস্ত্রাদি সেখানেই ছেড়ে ঘরের পোশাক পরে ঘরে ফিরে যায়। তোমাদের এখন এই বস্ত্র পরিত্যাগ করে ফিরে যেতে হবে। সত্যযুগে অল্প সংখ্যক দেবতা থাকে, এখানে অগণিত মানুষ। ওখানে তো হবেই এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম। এখন নিজেদের হিন্দু বলে, নিজেদের শ্রেষ্ঠ ধর্মকে ভুলে গেছে, তবেই তো দুঃখী হয়ে পড়েছে। সত্যযুগে তোমাদের কর্ম ধর্ম শ্রেষ্ঠ ছিল, এখন কলিযুগে ধর্মভ্রষ্ট। বুদ্ধিতে কি আসে যে আমরা কিভাবে অধপতনে গেছি? এখন তোমরা অসীম জগতের বাবার পরিচয় দাও। অসীম জগতের বাবা এসে নতুন দুনিয়া স্বর্গ রচনা করেন, বলেন মন মনা ভব। এ হলো গীতারই শব্দ। সহজ রাজযোগের জ্ঞানের নাম দেওয়া হয়েছে গীতা। এ হলো তোমাদের পাঠশালা। বাচ্চারা এসে পড়া পড়ে, তাই বলা হবে যে এ হলো আমাদের বাবার পাঠশালা। যেমন কোনো বাচ্চার বাবা যদি প্রিন্সিপাল হয়, তখন সে বলবে যে আমি আমার বাবার কলেজে পড়ি। তার মাও যদি প্রিন্সিপাল হয়, তখন বলবে যে আমার মা বাবা দুজনেই প্রিন্সিপাল, দুজনেই পড়ায়, আমার মামা বাবার কলেজ। তোমরা বলবে আমাদের মামা বাবার পাঠশালা, দুজনেই পড়ায়, দুজনেই এই আধ্যাত্মিক কলেজ বা ইউনিভার্সিটি খুলেছে, দুজনেই একত্রে পড়ায়। বাবা বাচ্চাদেরকে দত্তক করেছেন। এ হলো অতি গুচ্ছ রহস্যময় জ্ঞানের কথা। বাবা কোনো নতুন কথা বোঝান না, কল্প পূর্বেও কথা বুঝিয়েছিলেন। হ্যাঁ, এত এত নলেজ যে প্রতিদিন আরও আরও গুচ্ছ হতে থাকে। দেখো, আত্মার কথা এখন তোমাদের কিভাবে বোঝানো হয়। এত ছোট আত্মায় 84 জন্মের পাঠ ভরা থাকে, তা কখনো বিনাশপ্রাপ্ত হয় না। আত্মা অবিনাশী, তাই তার পাঠ অবিনাশী। আত্মা কান দিয়ে শুনল, শরীর আছে তাই তার পার্টও রয়েছে। শরীর থেকে আত্মা পৃথক হয়ে গেলে তখন আর জবাব পাওয়া যায় না। এখন বাবা বলেন, বাচ্চারা, তোমাদের ঘরে ফিরে যেতে হবে। এই পুরুষোত্তম সঙ্গম যুগ যখন আসে তখনই ফিরে যেতে হয়। এর মুখ্যত চাই পবিত্রতা। শান্তিধামে পবিত্র আত্মারাই থাকে। শান্তিধাম আর সুখধাম দুই হলো পবিত্র ধাম। ওখানে শরীর নেই, আত্মা পবিত্র, ওখানে ব্যাটারি ডিসচার্জ হয় না। এখানে শরীর ধারণ করলে আত্মারূপী মোটর চালু হয়। মোটর দাঁড়িয়ে থাকলে পেট্রোল কি কম হয়ে যায়? না, হয় না। এখন তোমাদের আত্মাদের জ্যোতি অনেক কম হয়ে গেছে, সম্পূর্ণ নিভে যায় না। যখন কেউ মারা যায় তখন প্রদীপ জ্বালানো হয়, তারপরে তাকে অতি সন্তর্পণে রাখা হয় যেন নিভে না যায়। আত্মজ্যোতি কখনো নিভে যায় না, এ তো অবিনাশী। এইসব কথা বাবা বসে বোঝান। বাবা জানেন যে এরা অতি মিষ্টি বাচ্চা, এরা সকলেই কামচিতায় বসে জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেছে। পুনরায় এদের জাগরিত করে। সম্পূর্ণ তমপ্রধান মৃতবত হয়ে পড়েছে, বাবাকে চেনেই না। মানুষ এখন আর কোনো কর্মের নয়। মানুষের মাটি,
মানুষের শরীর ভস্ম করে দেওয়া হয়, কোনো কাজে লাগে না। এমন নয় যে গণ্যমান্য ব্যক্তিদের ভস্ম কোনো কাজে লাগে, গরিবদেরটা লাগে না। মাটি তো মাটিতেই বিলীন হয়ে যায়, তা সে যেই হোক না কেন। কেউ জ্বালিয়ে দেয়, কেউ কবর দেয়। পার্সিরা কুয়োর উপর রেখে দেয়, আর পাখিরা এসে মাংস খেয়ে নেয়। তারপর হাড়গোড় সব নিচে গিয়ে পড়ে। এগুলো তবুও কোনো কাজে আসে, কাজে লাগে। দুনিয়ায় তো অসংখ্য মানুষ মারা যাচ্ছে। এখন তোমাদের নিজে থেকেই শরীর ত্যাগ করতে হবে। তোমরা এখানে এসেছই শরীর পরিত্যাগ করে ঘরে ফিরে যেতে, অর্থাৎ মৃত্যুবরণ করতে। তোমরা আনন্দের সাথে ঘরে ফিরে যাও, কারণ জানো যে আমরাই জীবন মুক্তিতে যাব। যারা যেমন পার্ট প্লে করেছিল শেষ পর্যন্ত সেটাই পালন করবে। বাবা পুরুষার্থ করাতে থাকবে, সাক্ষী হয়ে দেখতে থাকবে। এ তো বুঝবার মতো বিষয়, এতে ভয়ের কোনো কারণ নেই। আমরা স্বর্গে যাওয়ার জন্য নিজেরাই পুরুষার্থ করে শরীর ত্যাগ করি। বাবাকে স্মরণ করতে হবে, তবেই অন্তিম সময়ে সদ্গতি হয়ে যাবে। অন্তমতি সো গতি, এতে পরিশ্রম রয়েছে। প্রত্যেক পড়াতেই পরিশ্রম আছে। ভগবানকে এসে পড়াতে হয়। অবশ্যই এই পড়াশোনা হলো অত্যন্ত উচ্চাঙ্গের। এতে আবার দৈবিক গুণও চাই। লক্ষ্মীনারায়ণের মতো এমন হতে হবে। এনারা সত্যযুগে ছিলেন, এখন আবার তোমরা সত্যযুগী দেবতা হতে এসেছ। এইম অবজেক্ট কত সহজ। ত্রিমূর্তিতেও এ পরিষ্কার। এই ব্রহ্মা বিষ্ণু শঙ্কর ইত্যাদির চিত্র যদি না থাকে তাহলে আমরা কিভাবে বোঝাবো? ব্রহ্মা তথা বিষ্ণু, বিষ্ণু তথা ব্রহ্মা। ব্রহ্মার অষ্টভুজা শতভুজা দেখানো হয়, কারণ ব্রহ্মার কত কত সংখ্যক বাচ্চা রয়েছে, তাই ওরা এমন চিত্র তৈরি করে দিয়েছে। তা না হলে এত ভুজা বিশিষ্ট মানুষ হয় কি? না, হয় না। রাবণের 10 মাথারও অর্থ রয়েছে, এমন মানুষ কখনো হয় না। এ কথা বাবাই এসে বোঝান। মানুষ তো কিছুই জানে না। আমরা সত্যি অন্ধ ছিলাম, কিছুই বুঝতাম না। যে যা বলতো সেটাকে সত্যিই ভাবতাম। বিষ্ণুর 4টে হাত, দুর্গার 10টা হাত, ভাবতাম এ বুঝি দেবতা, তাই হয় এরকম। এটাকেই সত্যি ভাবতাম। কিন্তু এখন আমরা বুঝতে পারছি বিভিন্ন যন্ত্র বেরিয়েছে, হর্স পাওয়ার। তো হর্স পাওয়ারের পরিমাণ দেওয়া হয় যে ঘোড়ার এত শক্তি এই যন্ত্রের মধ্যে আছে, কিন্তু যন্ত্রটা তো যন্ত্র, ঘোড়া তো নয়। তারপরে অনেক মেশিন থাকে, ডবল ইঞ্জিন থাকে, অনেক কিছু আছে এরকম যেগুলোতে ডবল বা 4 গুণ শক্তি নিয়ে কাজ করতে পারে। তো তাই বলে 4টে মেশিন তো হয় না, বলা হয় যে ডবল পাওয়ার আছে এর মধ্যে। তো সেরকমই দেবতাদের যে শক্তি গুণ, সেটাকে বোঝানোর জন্যই এমন দেখানো হয়েছে। তো ব্রহ্মার সাথে আমরা ব্রহ্মা কুমারীরা রয়েছি, তো সহযোগের হাত সেই হাতের সাথে মিলিত হয়েছে, তাই তার শত শত হাত হয়ে গেছে। সেই হিসেবে একটা চিত্র বানিয়ে বোঝানো হয়েছে, বোঝানোর জন্য বানানো হয়েছে, কিন্তু আমরা তার ব্যাখ্যা করেছি ভুল, বুঝতে পারিনি। এখন বাবা আমাদের অন্ধকার থেকে আলোয় এনেছেন, তাই পরিষ্কার সব দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। তো বাবা বলছেন যে এও এক খেলা, এও কেউই জানে না যে এই খেলা কবে থেকে শুরু হয়েছে। বলে দেয় পরম্পরা থেকে, বংশানুক্রম থেকে। আরে সেও কবে থেকে মিষ্টি মিষ্টি বাচ্চাদের বাবা পড়ান, তিনি টিচারও আবার গুরুও। তাহলে বাচ্চাদের কত খুশি হওয়া উচিত। এই মিউজিয়াম ইত্যাদি কার ডাইরেকশনে খোলে? এখানে রয়েছেই তো মা, বাবা আর বাচ্চারা, অসংখ্য বাচ্চা রয়েছে।
ডাইরেকশন অনুসারে খুলতে থাকে। লোকেরা বলে, তোমরা বলো যে ভগবানুবাজ, তাহলে রথের দ্বারা আমাদের সাক্ষাৎকার করাও। আরে তোমরা আত্মারা সাক্ষাৎকার করেছো কি? এত ছোট বিন্দুর সাক্ষাৎকার তোমরা কিভাবে করবে? সাক্ষাৎকারের প্রয়োজনই নেই। এখানে আত্মাকে জানতে হবে। আত্মা ভ্রুকুটির মধ্যভাগে থাকে, যার আধারেই এত বড় শরীর চলে। এখন তোমাদের কাছে না রয়েছে লাইটের, না রয়েছে রত্নজড়িত মুকুট। মুকুট পাওয়ার লক্ষ্যেই তোমরা পুনরায় পুরুষার্থ করছো। প্রতিকল্পে তোমরা বাবার কাছ থেকে উত্তরাধিকারের আশীর্বাদ প্রাপ্ত করো। বাবা প্রশ্ন করেন, পূর্বে কবে মিলিত হয়েছ? তখন বলে, হ্যাঁ বাবা, প্রতিকল্পেই মিলিত হয়েছি। কেন? এইরকম লক্ষ্মীনারায়ণ হওয়ার জন্য। এরা সকলেই একই কথা বলবে। বাবা বলেন, আচ্ছা, ভালো বলেছ, এখন পুরুষার্থ করো। সকলেই তো আর নর থেকে নারায়ণ হবে না, প্রজাও তো চাই। সত্যনারায়ণের কথাও পাঠ হয়, ওরা কথা পাঠ করে, শোনায়, কিন্তু বুদ্ধিতে কিছুই থাকে না। বাচ্চারা, তোমরা জানো ওটা হলো শান্তিধাম, নিরাকারী দুনিয়া। তারপর সেখান থেকে যাবে সুখধাম। একমাত্র সেই বাবাই সুখধামে নিয়ে যাবেন। তোমরা যখন কাউকে বোঝাবে তখন বলো, এখন ঘরে ফিরে যেতে হবে। অশরীরী বাবাই তো আত্মাকে তার নিজের ঘরে নিয়ে যাবে। এখন বাবা এসেছেন, ওনাকে কেউই জানে না। বাবা বলেন, আমি যে শরীরে আসি সেও জানে না। রথ ব্রহ্মার, শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরের অন্তিম সময়ের রথ। প্রত্যেকটি রথেই আত্মা প্রবেশ করে। আমরাও রথের মধ্যে বসে রয়েছি। সকলের আত্মাই ভ্রুকুটির মধ্যস্থলে থাকে। বাবাও এসে ভ্রুকুটির মধ্যস্থলে বসবে। তিনি অতি সহজভাবে বোঝান। একমাত্র পিতাই হলেন পতিত পাবন। বাবার সব বাচ্চারাই এক সমান। তাদের প্রত্যেকের নিজের নিজের পার্ট রয়েছে, এতে কেউ ইন্টারফেয়ার করতে পারে না। প্রত্যেকের পার্ট আলাদা আলাদা, কারোর সাথে কারোর মিল নেই। বাবা এত সুন্দর এই সৃষ্টির নাটক রচনা করেছেন, এক সেকেন্ডের সঙ্গে দ্বিতীয় সেকেন্ডের কোনো মিল নেই। এত নিখুঁত নাটক, এত নিখুঁত সিনেমা আর নিখুঁত অভিনয়, সে তো ঈশ্বরই রচনা করতে পারেন। আমরা প্রত্যেকে যে যে পার্ট পেয়েছি সেই পার্টেই অভিনয় করব। আমরা অজ্ঞানতার কারণে অন্যকে পরিবর্তন করাতে চাই, নিজের মতো করে নিতে চাই, কিন্তু তা সম্ভব হয় না। কিছুদিন হয়তো পরিবর্তন হলেও যেরকম যার পাঠ ভরা আছে সে সেই রকমই আচরণ করবে। তখন সবাই রাগ করে বলে, স্বয়ং ভগবান এসেও একে পরিবর্তন করতে পারবে না। আর কথাটা কতটা সত্যি। বাবা এই 87 বছর ধরে আমাদেরকে শিখিয়েছেন। আমরা নিজেদের কি পরিবর্তন করতে পেরেছি? নিজেকেই পরিবর্তন হতে হবে। তাই কথাটাও কত সত্যি যে স্বয়ং ভগবান এসেও পরিবর্তন করাতে পারছেন না। বাবা এসে বলছেন, আগের পার্ট তো শেষ হয়ে গেছে, এখন নতুন করে আবার রেকর্ডিং করো। এই সুযোগ নিজের ভাগ্য বানানোর। সুন্দর সুন্দরভাবে তুমি তোমার জন্য স্ক্রিপ্ট লেখো, অভিনয়টা খুব শ্রেষ্ঠ করো, কোনো দুঃখর শব্দই রেখো না সেখানে, তাহলে প্রত্যেকটা জন্ম সুন্দর হবে। আর ভগবানের এই শিক্ষা বুঝতে আমাদের অনেকটা সময় লেগে গেছে। তাই অভিনয় যেটুকু আমরা করে ফেলেছি সেটাই আমরা সামনের যে সিনেমা চলতে শুরু করবে সেখানে সেই পার্টই আমরা প্লে করব। তো নিজে যেরকম অভিনয় করেছি সেরকমই আমি সেখানে জীবন পাব। আচ্ছা,
मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। এই শরীররূপী বস্ত্র থেকে মোহ কাটিয়ে জীবিত অবস্থাতেই মরতে হবে, মরজিবা হতে হবে, অর্থাৎ নিজের সমস্ত পুরানো হিসেব নিকাশ চুকিয়ে ফেলতে হবে। দ্বিতীয় ধারণা, দ্বিমুকুটধারী হওয়ার জন্য ঈশ্বরীয় পড়াশোনায় আরও অধিক পরিশ্রম করতে হবে, দৈবী গুণ ধারণ করতে হবে। যেমন লক্ষ্য তেমনই শুভ বাণী, পুরুষার্থ তেমনই করতে হবে। তো আমরা আসরিক দুনিয়ায় ছিলাম, আর আমাদের মুখের বাণী বল পুরোই আসরিক ছিল। এখন আমরা দৈবী গুণে ভরপুর হচ্ছি। প্রতিদিন বাবা আমাদের গুণ ভরে দেন। সেই গুণের প্রভাব আমাদের আচরণে, আমাদের ভাবনায়, আমাদের বলে, আমাদের কর্মে প্রকাশিত হওয়া চাই। তাই লক্ষ্য রেখেছি লক্ষ্মীনারায়ণের রাজ্যে যাব, লক্ষ্মীনারায়ণ সম হব, শ্রীকৃষ্ণের সম হব। তাহলে বল, ভাবনা, কর্ম তো সেরকম উচ্চই হতে হবে। বরদান, অকল্যাণের সংকল্পকে সমাপ্ত করে অপকারীদেরকে উপকার করা জ্ঞানী তু আত্মা ভব। যদি প্রতিদিন কেউ তোমাদের নিন্দা করে, অকল্যাণ করে, গালি দেয়, তথাপি তাদের প্রতি মনের মধ্যে ঘৃণা ভাব যেন না আসে। অপকারীকেও উপকার করা, এটাই হলো জ্ঞানী তু আত্মার কর্তব্য। যেরকম তোমরা বাচ্চারা বাবাকে 63 জন্ম গালি দিয়েছ, তথাপি বাবা কল্যাণকারী দৃষ্টি দিয়ে দেখেছেন। সুতরাং ফলো ফাদার। জ্ঞানী তু আত্মার অর্থই হলো সকলের প্রতি কল্যাণের ভাবনা থাকবে, অকল্যাণ সংকল্প মাত্রও যেন না হয়। আমরা তো প্রায় জীবনের অনেকটা অংশই সিনেমা, নাটক দেখেই কাটিয়েছি। তো ছোটোবেলায় কৃষ্ণের বিভিন্ন শাস্ত্রের যে গল্পগুলো আছে, সেই গল্পের অভিনয়গুলো আমরা দেখেছি। শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা, রামের লীলা, তো বিভিন্ন দেবদেবীর জীবনের গল্পগুলোকে আমরা দেখেছি, তাদের কর্মগুলোকে আমরা দেখেছি। নাটক, সিরিয়াল, যাত্রা বিভিন্নভাবে দেখেছি আমরা, থিয়েটার বিভিন্নভাবে। তো দেখেই গেছি তারা কত মহান মহান কর্তব্য করে গেছেন। তাদের যে মহান কর্তব্য, সেই কর্তব্য আমরা কি শিখেছি? আমাদেরকে সেই কর্তব্য শিখতে হবে, সেই কর্তব্য ধারণ করতে হবে। তো ব্রহ্মা বাবার জীবন কাহিনী আমাদের জানতে হবে, তার ত্যাগ, তার তপস্যা সবটাই আমাদের ফলো করতে হবে। ব্রহ্মা বাবার ত্যাগ তপস্যা অর্থাৎ শ্রীকৃষ্ণের ত্যাগ, শ্রীকৃষ্ণের তপস্যা। তো শ্রীকৃষ্ণের সব কিছুই আমাকে জানতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত তার জীবন কাহিনী আমাদের জানতে হবে, আর সেইভাবে আমাদেরকে ফলো করে চলতে হবে। স্লোগান, মনমনা ভবর স্থিতিতে স্থির থাকো, তাহলে অন্যদের মনের ভাবনাকে জানতে পারবে। বাবা বলেছেন, মনে মনে ভাবো আমি আত্মা, পরমাত্মা পিতাকে। আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মাঝখানে যিনি রয়েছেন বিষ্ণু, তাকে অনুসরণ করো। বিষ্ণু অর্থাৎ লক্ষ্মীনারায়ণ, বিষবিহীন নারী পুরুষের সংসার কিভাবে রচিত হয়েছে, সুখের কিভাবে হয়েছে, সেই
সংসারকে অনুসরণ করো, বিষ্ণুকে অনুসরণ করো, অর্থাৎ লক্ষ্মী নারায়ণকে অনুসরণ করো, আর মনে মনে আত্মা পরমাত্মাকে স্মরণ করো। ওম শান্তি।